নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। দেখেন এই প্লটের কি অবস্থা, মোটামুটি কেমন অবস্থা চলতেছে। দেখেন এই গাছ এখানে ছায়া আছে, পর্যাপ্ত পরিমাণে ছায়া আছে, এর লাগি সমস্যাটা কম হচ্ছে। সুপারি বাগান আছে বা কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, এখানে এর জন্য সমস্যা বেশি একটু কম হচ্ছে। এখানে এটা এতটা প্রবলেম হয় নাই, কিন্তু তারপরে সমস্যা হয়ে গেছে, যেহেতু আমি গাছগুলা পড়ে গেছে, এটা হলো মেন সমস্যা। এটা হলো মেন সমস্যা। কিন্তু এই গাছগুলাই দেখেন, এই যেটা পড়ে গেছে, এটা পড়ে কিন্তু এই তুলবার গেলেই গাছ যদি আমি জোরে টান দিই তাহলে ভেঙে যাবে, কারণ এগুলো তো হালকা। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন যে আর চলাফেরার জন্য, যাতায়াতের ব্যবস্থা করার জন্য সবসময় চেষ্টা করবেন, আর সবসময় পরিচর্যা সঠিকভাবে করার জন্য চেষ্টা করবেন। আমি নতুন উদ্যোক্তা হিসাবে আমি যতটুকু চেষ্টা মানে কাজ করা যায় ওইভাবে আমি চেষ্টা করেছি। আসলে কখনো আমি কৃষি কাজ করিনি, যতটুকু পারি যতটুকু চেষ্টা করেছি। আর আমাদের পার্শ্ববর্তী এলাকায় আমাদের শঙ্করদা আছে, উনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন। উনার পরামর্শ ভাবে আমি কাজ করার জন্য সবসময় চেষ্টা করেছি। ও যেভাবে যে পরামর্শ দিয়েছেন, কোন সময় বীজ দিতে হবে, আমি ওইভাবে বীজ দিয়েছি। বাট আবার মাটি প্রক্রিয়াজাত করার সময় যে সময় যেভাবে কাজ করতে হয়, উনি আমাকে এইভাবে পরামর্শ দিয়েছেন। আমি ওইভাবে পরামর্শ অনুযায়ী সবগুলি কাজ করেছি। হ্যাঁ, মোটামুটি ভাবে বা সামনের বছর যদি করি বা ফলন যদি মোটামুটি আল্লাহ সৃষ্টিকর্তা যদি ভালো দেয়, যদি সামনের বছর করতে পারি, তাহলে মোটামুটি ভাবে ফলন আশা করতে পারি সামনের বছর। এই বছর থেকে সামনের বছর আশা করি ভালো হতে পারবে। কারণ কিসের জন্য হবে, সরকারিভাবে অনেকগুলা ট্রেনিং দিয়েছি আমি। সরকারিভাবে অনেকগুলা ট্রেনিং দেওয়ানো হয়েছে আমাকে। ওই ট্রেনিং এর অনুযায়ী অনেক কিছু আমি শিখতে পেরেছি। ওই ট্রেনিং অনেকগুলো আমার কাজ হয়েছে, যে ট্রেনিং গুলা, যে আদার বিষয়ে যে ট্রেনিং গুলো আমাকে দিয়েছে, আদার বিষয়ে আমার প্রচুর অনেকগুলা ট্রেনিং দিয়েছে, যে ট্রেনিং গুলো আমার অনেকগুলা মানে কাজে খাটবে, যদি আমার কেউ পরামর্শ নাও দেয়। কিন্তু তারপরে সবারই পরামর্শ লাগবে, কারণ কোন সময় কি সমস্যা হয় এটা সবার পরামর্শ নিয়ে। আমার আগে পুরাতন আছে, তারা আদা চাষ করছে, তারা আমাদের চেয়ে অনেক কিছু জানে, অনেক ভালো কিছু জানে, যেটা আমরা না জানি। কিন্তু আমি অনেকগুলো ট্রেনিং নিছি, ওই ট্রেনিং এর অনুযায়ী বা অনেক কিছু আমি শিখতে পারছি। প্রতি বছর যদি 2-1টা এভাবে ট্রেনিং নিতে পারি, অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো কিভাবে বস্তা আদা চাষ করলে সফলতা অর্জন করা যায়। কিন্তু মোটামুটি ভাবে কোন জায়গায় বস্তা ফালায় রাখা যাবে, কিভাবে প্রসেসিং করতে হবে, কিভাবে মাটি প্রক্রিয়াজাত বা বস্তা কিভাবে রাখা যাবে, কিভাবে রাখলে ভালো হবে, এগুলো মোটামুটি একটা আমাদের ধারণা। আসলে যে কাজই আপনারা করেন, কাজটা যদি আমরা দুই একবার 3বার 4বার করা হয়ে যায়, ওটা নিজেই ধারণা। আসলে কৃষকটা যেটা পারে, ওটা কৃষি অফিসাররাও পারে না। আবার কৃষি অফিসার যারা বড় বড় কৃষি অফিসার, তারা অনেক কিছুই পারে, তারা অনেক কিছু পরামর্শ দিতে পারে। আসলে আমি সামনের বছর যদি করি, এই তারিখে ফলনটা মোটামুটি খারাপ না, তারপরেও মোটামুটি ভালো হয়ে যায়। ছায়াযুক্ত জায়গায় সবসময়, আসলে পরিত্যক্ত জায়গায় পরিত্যক্ত জায়গায় আমরা বস্তা আদা চাষ করতে পারি। দেখেন গাছগুলো ভালো হয়েছে, খারাপ না। এটা কিন্তু আমরা পরিত্যক্ত জায়গায় আমরা বস্তা আদা চাষ করতে পারেন। কোনো আবাদি জায়গা বা কোনো ফসল করেন ওগুলো জায়গা না, শুধু পরিত্যক্ত জায়গা পড়ে রয়েছে, যার বাইরে গেছে, উঠান আছে, গাছ লাগাইছেন, গাছের বাগানের নিচে কিছু করতে পারতেছে না, তারা বস্তা আদা চাষ করতে পারেন, কোনো সমস্যা না। তাদের জন্য অনেকটা ভালো উদ্যোগ হিসাবে কাজ করবে। আদা হচ্ছে মশলা জাতীয় একটা ফসল। আমি চাই সবাই একটু করুক। আমার জন্য সকলে আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।